এই ফয়সালার মুখী এই যে আপনার লাগে ইস্যু যে জয় ঝামেলা আছে হইয়া পারবেন না ফয়সালা? ওর লাগে আমার লাগে খাটে আয়। আমি এই গ্রামের মাতব্বর, আমার মোহের উপরে ও কথা কইছে রেখে দিয়া, হয় হয় চোখ রাঙ্গাইয়ে কথা কইছে। আমি আর প্রতিশোধ নেব। ওই মাইয়েরে যখন ভালো পাও, মাইয়েরে যখন ভালো বাসো, ওই মাইয়েরে লইয়া আজকে দিনের মধ্যে একটা সোজা রাখা যাবে। টাকা খুব বড়ি টাকা পয়সা যেখানে যা লাগে সব আমি দেখবো। আর আমার ঘরে চেক আছে, ওই চেকে তোর যত টাকা লাগে সই দিয়ে তুই লইয়ে যাস। আচ্ছা মুই আইনি সই করা আছে কিন্তু। আচ্ছা মুই আইনি দেই মাইয়া আছে কোনে রাস্তায় পাইলে লইয়া দৌ। হ্যাঁ, একটা রাস্তায় থাক, কোলায় থাক, হুন্ডে উড়ে লইয়ে দেবি। আচ্ছা ঠিক আছে। হুন্ডাটার ওর মনে হুন্ডেটা রাস্তায় থুই যে মনে ওই জিল্লুর তার আনাই লইয়া। আচ্ছা ঠিক আছে, মুই আইনি গেলাম। আচ্ছা ইয়া বলে মোর আর ভালা আমার শোয়ের উপরে রিগি দিয়ে কথা কও। হ্যাঁ, আজ তোর মাইয়ে লইয়া আমার ভয় লাগবে। এরপর দেখ মানে তোর লাগে তুই কি হটতে আরো। না যাই, বাড়তে যাই, সব সামলাটারে গুছিয়ে দি। আরে জান পাখি, তোমার আমি কত বিশ্রাম দিচ্ছি। আরে আন রাগাইয়ে লাভ নাই, তোমার আব্বু অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে লই গেছি। আর তোমার বিশ্রাম আঙ্গে গ্রাম তোমার বিশ্রাম ওড়ে গাড়িতে হাসপাতাল লই যাম তোমারে। তাহলে এই বরিশাল লই গেছি, আর হ্যাঁ তোমার লই যাওয়া লাগবে না, এর লগে তোমার লই যাইতেছি। হয় না যেহেতু তাহলে লাভ মরে গেলেন ফিরে যাই। জিলুর কমান্ডাতে আও তাড়াতাড়ি আও, হাসপাতাল আগে যাইতে হইবে। তাড়াতাড়ি না গেলে হইবে না। কাকু এইছে তুমি আবাই যাইতেছো কি? আরে আমের মাইয়া লইয়া মাতবরের পরে হুন্ডা লই কমিশন ভাগ্যে গেছে। এই চুপনা আকাও কি আমার তোমার কথা আমি নিজে সই দেখছি আমের মাইয়া দিছি দেন আমি যদি পান তাহলে কইয়েন মরে। আচ্ছা চুপ থাক, আমি দেখতেছি ব্যাপারটা। মাতবার এর একটা হেসনা আছে তোমার না করি আমি থামতেছি না, আমি থানায় আগে কমপ্লেইন করিয়ে লই। কতরি এই থাম থাম স্যার 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 এই কি স্যার এই দুইটাই স্যার স্যার এই দুইটাই তুমি মাথা ফেলে না। হ্যাঁ হ্যাঁ এইটাই আগে দাও এইটাই স্যার। ওকে স্যার এই যা কই কই স্যার এই কইছো তুমি মেস করে আব্বা না কি তোমার কে বলছে? ও তো বউই না চলে গেছে, মানে একটা কইছি পুরো বলা দাও তুমি পারবে না। হ্যাঁ ও বলছ আপনি না। হ্যাঁ তুমি তো তোমার বউই লাগিয়েছে, তুমি এই কেন খালি মানুষ বলে বাড়িতে কইছি তোমাকে এরকম কথা বলতে দিতে শুনবে না। তুমি আসো কেন? শুনেন এই খুব কিছু বলে ভাই। স্যার আপনার কাছে যা বলছি এই মূল হোতা এই, খালি এই হোতার গালি ছাড় হবে না, এর বাপেরও যাও ওর বাবা তো মাতবার, ঠিক আছে। আমি ওর বাবার সাথে ওরে নিয়া ওর বাবার সাথে আমি কথা বলি, ওর বাবা কি বলে। ওর বাবা যদি এবার একটা কোনো কিছু সুরাও যদি না করে তাহলে ওরে আমি আইনের ব্যবস্থা করে দেবো। আর আবার সুরাও রাখি, আর সুরা করবে কি? বাবারা ধরে জেলে লয়ে যাবে। তুমি চলো, তোমার বাবার কাছে তুমি চলো, তোমার নিয়ে যান। আসেন এই চলে গেল, আসেন। আসসালামু সালাম। আছেন ভালো দরবার সাহেব? হ্যাঁ আছি ভালো। তো কি ব্যাপার? তুমি কোনো খবরটা বললাম না, এলাকায় মাতবাড়ি নিয়ে পড়ে রয়েছো। মানে ব্যাপারটা বুঝলাম না। ব্যাপারটা বোঝো নাই? না। তুমি ব্যাপারটা তোমার ছেলে তো ওই ইসুফ আলীর মাইয়া লইয়ে তো বাইকে যাওয়া দর ছেলে। হ্যাঁ কোন কি? এরপর ইসুফ আলী থানায় যাই জিডি করছে, জিডি করে আমারে নিয়ে আসছে। নিয়ে এসে দেখি পথে তাদের মোটরসাইকেল ওই জায়গায় দাঁড় করে রেখে তারা দৌড়িয়ে চলে যাইতেছে, ঠিক আছে। ওই মেয়েটারে জোর করে নিয়ে যাচ্ছে, মেয়েটা চিল্লাইতেছে, ঠিক আছে, জোর করে যায়। আর ওর বলছে কি জানো, যে ওর বাপে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি। এই যে বললে মেয়েটার মৃত্যু কথা বললে তোমার ছেলে নিয়ে যাও। তোমার ছেলের কি বিয়ের বয়স হয়েছে? না, ওর তো বয়স 18 হবে। 18 চলে। আর ওই মেয়ের চলে কত বছর চলে? বলি তোমার মেয়ের বয়স পূর্ণ বয়স্ক না হইলে এই ফ্রিজিং এ যে কত যে ধারা দিয়া, ঠিক আছে, এই জেল জরিমানা হইতে পারে, এটা তোমার ধারণা তো নাই মনে হয়। এখন শোনেন দারোগা সাহেব, আমি একখান কথা কই। এই যে ইসুফ আলী, হ্যাঁ, এর মাইয়া, ঠিক আছে, মাইয়া। এখন আমার পোলার খালি এই 1 লাখ 10 কোটি চলবে না।
একলা দোষ করলে যে হইবে না। দেখলাম তো মেয়েটারে নিয়ে জোর করে মিথ্যা কথা বলার জন্য, মেয়েটার যদি থাকে রাজি থাকে, আমি মারা একই কথা এই কথা মিথ্যা বলার কোনো প্রশ্ন নেই। আর এরা এই পোলা মাইয়ে দুজনারই ভালোবাসে, কথা বুঝছেন। এখন ওই বচ্চারা আপনার দ্বারা কইছে যে আমার মিথ্যে কথা কই গিয়েছে, কি মনে হয় না? না আমি ওরে ভালোবাসি। দেখছেন এই ভয়তে স্যার, এই আপনার ভয়তে। আমার বয়সে কি আমি কি বাঘ না বাল্লুক? আমি তো সাধারণ একটা দারোগা মানুষ, ঠিক আছে? এই জন্য মেয়ে মিথ্যা কথা বলবে কেন? একটু মেয়ে মিথ্যা কথা বলতে পারে। তোমার ছেলেকে তুমি সামলাও, এই শেষবারের মতো বললে গেলাম, তোমার ছেলেরে তুমি এটার সুযোগ দাও, না দিতে পারলে আমি কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো। দাঁড়ান স্যার, আমি ওই পোলাটারে কইছি তুই যদি ভালোবাসি একটা ভালো করে একটা মাইয়েরে ভালোবাস, হ্যাঁ, যে তোর কষ্ট বুঝবে এরকম একটা মাইয়েরে ভালোবাসি। এইসব মাইয়েরে ভালোবাসিয়া এখন মান সম্মান ইজ্জত আমার সব দায়িত্ব আছে কয় আমার মনে কথা কয়। এরা কি ধরনের বাপের বাটপার দেখেন। আমি অ্যাকচুয়ালি এই কথা বলে মাইলে দিয়েছে, এখন আমরা এই নিয়ে এত ডিসকাস করার স্যার সময় যদি এইভাবে আপনার সামনে এইভাবেই করে, আপনি এগেইনস্টে কি করে স্যার? এরা না এটা করে, এরা তোমাদের মনের বিভ্রান্তি। কেন এরা জনের মাথা গরম এখন। তোমার হ্যাঁ। মেয়ে আর ছেলে, ঠিক আছে, যে হোক উভরই একটু দোষ কম বেশি আছে, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি সেই কথাই বলছি। একটু না একটু আছে, হ্যাঁ ঠিক আছে। যাই হোক এটা নিয়ে আছে, ঠিক আছে, আমি আপনার কাছে কমপ্লেইন করছি, আপনি এদের বাপের ব্যবস্থা স্যার আপনি করেন। এই শোনেন মাতবার সাহেব, হ্যাঁ কন। আপনার ছেলে হ্যাঁ। এই মেয়েটার মিথ্যাটা বলি কি জন্য নেওয়া ছেলে স্যার আমার ছেলে রন্ধন কথা কইতেই পারে না, হইতে পারে না? আমার ছেলে আমি চিনি স্যার। কি চেনো? তোমার ছেলে কাছে তুমি জিজ্ঞেস করে দেখো, তুই কইছো এই জিজ্ঞেস কথা? করে দেখো, তুমি বিচার করো তোমার ছেলে। হ্যাঁ এই কথা কইছো? ওই শোনা তাহলে স্যার, তাহলে স্যার শোনেন, যেহেতু আমার ছেলেরই দোষ, হ্যাঁ, এখন ব্যাপার হয়েছে আমার ছেলে ওর মেয়েরে ভালোবাসে, ভালো কথা। হ্যাঁ, আমার তো কোনো দিকে কমতি নেই, আছে কয় না কোন দিনে তুমি এলাকার মাতবার। হ্যাঁ, যাই হোক, এখন ব্যাপার হয়েছে কিছু আমার পোলা যখন ভালো পায়, তোমার মাইয়া আমার পোলা লেগে নিমু, তোমার কোনো আপত্তি আছে? আছে কে? আমার মেয়ে উপযুক্ত বয়স পর্যন্ত হ্যাঁ। লেখাপড়া না করাইয়া হ্যাঁ। আমি মেয়ে কোথাও আপাতত বিয়ে দিচ্ছি না। আমি আপনার সাথে কথা আচ্ছা, বলছি। ভালো কথা বলছো। এটা ভালো কথা বলছে। জেনুইন কথা বল। হ্যাঁ, তোমার মাইয়ের বয়স হোক আর আমার ছেলেরও বয়স হোক, ও একটা চাকরি বেতা করুক, জি হ্যাঁ, কিন্তু তোমার লগে আমার একটা কথা থাকবে, তোমার মাইয়া আমার ছেলে লেগে দিতে হইবে, এই কথা তোমার দিতে হইবে। কি স্যার? এই স্যারের ধারে আছে। আপনি যদি এই কথাটা হ্যাঁ। আপনি আমার আগে বলতেন, হ্যাঁ। আমার থানা পুলিশ এত যাওয়া লাগতো না। হ্যাঁ। তবে আমি চিন্তা ভাবনা করে দেখি আমার মেয়ে আগে লেখাপড়া করুক, হ্যাঁ। পর্যাপ্ত বয়স হোক, হ্যাঁ। কিন্তু এর আগে আপনি আপনার ছেলেকে শোধরান। এটা একটু বিষয় ভালো আচ্ছা, আমার ছেলের ব্যাপার সব ব্যাপার আমি দেখবো। আমি আপনার সাথে পরে হ্যাঁ। আমার আপাতত লেখাপড়া আমার মেয়ে চালাই যাক। তারপরও আপনি আপনার ছেলেকে বুঝান শুনান, কারণ ছেলে মানুষ তো, ঠিক আছে স্যার। ঠিক আছে, ছেলের দিকে খেয়াল রাখেন। আর আপনি আপনার মেয়ের দিকে একটু খেয়াল রাখেন, ঠিক আছে, যে স্কুল কলেজে পড়ে তো, হ্যাঁ। ওর দিকে একটু খেয়াল রাখা দরকার আছে। আচ্ছা, ঠিক আছে স্যার। এটা খেয়াল রাখেন। আমি আমার ছেলের ঠিক ঠিক আছে, মানে তাহলে আর যারা- হ্যাঁ, আপনার দ্বারা ঠিক আছে, আমরা বলতেছি এটা নিজেরা আপনারা, ঠিক আছে। হ্যাঁ, মাইয়া একটু শাসন করো। হ্যাঁ, আপনার সাথে আমি গেলাম, আপনার আচ্ছা, ছেলেকে ঠিক আছে, আপনি স্যার। দেখেন, ঠিক আছে। আমার ছেলে স্যার সব দিক দিয়ে ভালো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হারামজাদা, তুই আই নাই, কিন্তু দেখবি না আগে, হারামজাদা। ওইখানে পানিটা নিমু হয়ে লেগেই তো একটু এই লেগেই আমাদের ফোন করছো, এখানে আমি কি করতে পারি এই সময়টায়? হ্যাঁ, আমি আগেই কইছি সব চেক করে দিয়া ভালো মতো হেল্প করতে যাবি, তুই কামটা হলি কি? হ্যাঁ, কমকে ওই সামনের পাইম দিয়ে নিমু তেল লেগে লেগে তেল দিয়ে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় তার বুঝি নেই। এখন ভালো মতো লেখাপড়ি কর, ঠিক আছে? ওই ইউসুফের মাইয়ের দরকার নাই, হ্যাঁ, তোর ভালো জায়গায় লাগে বিয়ে হারাম, ঠিক আছে? কিন্তু আচ্ছা। ইউসুফের মাইয়েরও কিন্তু আমি ছাড়বো না, কথাটা মনে রাখিস, আচ্ছা। এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? তো যা, ঘরে যা, আমি যাই বাবারে।